আসসালামু আলাইকুম। আমি লাইলা আক্তার ইনস্ট্রাক্টর, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। আজকে স্টুডেন্টদের যে জবটা দেখানো হবে সেটা হচ্ছে মোটর কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে আমরা যে ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করি এবং পুশ সুইচ ব্যবহার করি। এই পুশ সুইচ এবং ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে মানে জানা যাবে যে এটা ভালো আছে, বা আমরা কিভাবে জানবো এনও এবং এনসি কোনটা, এবং কয়েল এটা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলটা ভালো আছে কিনা এটা আমরা কিভাবে জানতে পারবো। তো এই প্রসেসটা এই ক্লাসে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা দুটি উপায়ে এখানে দেখাবো, একটা হচ্ছে ক্লিপ অন মিটার দিয়ে, আরেকটা হচ্ছে সুইচ বোর্ডের মাধ্যমে। তো প্রথমে আমি ক্লিপ অন মিটার দিয়ে দেখাচ্ছি। প্রথমে ক্লিপ অন মিটার আমরা সেট করে নিব, অন করে নিব। এখানে কিন্তু আমরা ক্লিপ অন মিটারের যে সিলেকশন নব আছে সেটা বাজারে দিয়ে নিয়েছি এবং আমরা চেক করে নিলাম যে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সুইচ, একটা হচ্ছে কি রেড আর একটা হচ্ছে গ্রিন কালার। আমরা রেড কালারটা অফ সুইচ হিসেবে ব্যবহার করব এবং গ্রিন কালারটা হচ্ছে অন সুইচ হিসেবে ব্যবহার করব। তো এই পোর্ট সুইচের প্রত্যেকটা পোর্ট সুইচ কিন্তু ভিতরের কার্যপ্রণালী সেম। কাজের সুবিধার্থে আমরা ভিন্ন কালার ইউজ করে থাকি। তো এখানে 4টা ঘাট আছে। আমরা কিভাবে এখন বুঝবো কোনটা হচ্ছে অন সুইচ হিসেবে ধরবো, কোনটা অফ সুইচ হিসেবে, অর্থাৎ কোনটা হচ্ছে এনসি এবং কোনটা হচ্ছে এনও। এটা আমরা একভাবে এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে যে ক্লিপ অন মিটার দিয়ে। তো প্রথমে আমরা এটা চেক করে নিচ্ছি যে এটা আমরা ক্লিপ অন মিটার দিয়ে আমরা দেখে নিব যে ক্লিপ অন মিটারটা আমাদের ওকে আছে কিনা। এখানে আমাদের মান দেখাচ্ছে, মানে কি এটা হচ্ছে এনসি, নর্মালি ভাবে কি ক্লোজ। আবার এই প্রান্তে যখন আমরা এটা ধরবো তখন আমাদের কোনো মান দেখাবে না, অর্থাৎ এটা হচ্ছে নর্মালি ওপেনে আছে। তো এখন আমরা আরেক পদ্ধতি দেখব, সেটা হচ্ছে কি সুইচ বোর্ডের মাধ্যমে আমরা চেক করব যে কিভাবে আমরা এই সুইচের এন এবং এনসি বা অন অফ এই প্রান্ত আমরা কিভাবে বের করব। তো এইভাবে আমরা চেক করতে পারি। যদি লাইট সুইচ ভাল্বটি জ্বলে ওঠে তাহলে বুঝবো এটা কি এনসি, অর্থাৎ নর্মালিভাবে ক্লোজ, এবং যেটা জ্বলবে না সেটা কি নর্মালিভাবে ওপেন। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা কাজ করার আগে প্রত্যেকটা সুইচ চেক করে নিব যে এই সুইচ ঠিক আছে কিনা। তো এখন আমরা জানবো হচ্ছে যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা ঠিক আছে কিনা। এটা দুইভাবে পরীক্ষা করব। প্রথমে এখন আমরা সুইচ বোর্ডের মাধ্যমে মানে টেস্ট করব যে কয়েলটা, অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ঠিক আছে কিনা এবং কোনটা এনও এবং কোনটা এনসি, এটা আমরা চেক করে দেখব। তো ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের দুটি প্রান্ত থাকে A1 এবং A2। এখানে যদি আমরা সুইচ বোর্ডের দুটি ধরি তাহলে কিন্তু এটা বাটনটা যদি করে অর্থাৎ টিপ করে তাহলে বুঝতে হবে কি ম্যাগনেটিক কন্ডাক্টরটা ঠিক আছে। তো এখন আমরা দেখব যে এনও এবং এনসি আমরা চিহ্নিত করব। হ্যাঁ, এখন এটা সুইচ বাল্ব জ্বলে উঠছে, মানে কি এটা এনসি হিসেবে আছে নর্মালিভাবে। যদি আমরা এটা নিচেরটা জ্বলছে না, মানে কি এটা নর্মালিভাবে ওপেন আছে। যখন আমরা এই বাটনটা নিচের দিকে চাপ দেব এটা কিন্তু নিচেরটা কি ক্লোজ হয়ে যাবে, উপরটা ওপেন। হ্যাঁ, তো এইভাবে আমরা দুইভাবে চেক করতে পারি ম্যাগনেটিক কন্ডাক্টর এবং সুইচ। তো যাই হোক, আমরা এখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরের সাহায্যে আজকে ডল সার্কিট অর্থাৎ ডাইরেক্ট অনলাইন স্টার্টার এই সার্কিটটা আমরা সম্পন্ন করব। তো এই সার্কিট সম্পন্ন করার জন্য আমাদের বোর্ডে আমরা ডায়াগ্রাম দিয়েছি। এই ডায়াগ্রাম অনুযায়ী আমাদের এই সার্কিটটা আজকে কমপ্লিট করব। ঠিক আছে, এখানে পুশ অন সুইচ অর্থাৎ এই সিম্বল দেখানো হয়েছে, যেমন পুশ অফ সুইচের সিম্বল, এবং নর্মালি এনসি মানে কি নর্মালি ক্লোজ, এনও ম্যাগনেটিক কন্ডাক্টর নর্মালি ক্লোজ। ঠিক আছে, এই চিহ্নের মাধ্যমে বোঝা যাবে কোনটা এনও এবং এনসি ডায়াগ্রামের মাধ্যমে। এবং আমরা এই ডল সার্কিটের ডায়াগ্রামটা এখানে দিয়েছি। আমরা এই ডায়াগ্রামটা এখন বাস্তবে করে দেখাবো।
ঠিক আছে, আল্লাহ হাফেজ।